রাবার গাছ একটি বাণিজ্যিক গাছ, তো সেই ক্ষেত্রে আমাদেরকে রাবার গাছের প্রতি যত্নবান হওয়া খুবই উচিত। আজকে কথা বলবো একটি রাবার গাছকে নিয়ে। অ্যাকচুয়ালি আমরা যাদের ছোটোখাটো কিছু বাগান রয়েছে কিংবা 200, 400, 300, 500 রাবার গাছ রয়েছে, তো আমাদের এই বিষয়গুলি জেনে রাখা উচিত। অ্যাকচুয়ালি একটা রাবার গাছ যখন অ্যাক্টিভ হয়, অর্থাৎ যখন রাবার গাছটি যখন কষ দেওয়ার জন্য প্রস্তুত হয়, তখন কিন্তু আমরা গাছটাকে লেটেক্স সংগ্রহ করার জন্য এটাকে ওপেন করি। যখন আমরা ওপেন করি রাবার গাছকে ট্রেপিং করার জন্য, তখন কিন্তু একটা সাইট হিসাব করে এটাকে ওপেন করা হয়। যেমন ধরুন এটা এ সাইট হলে এটা বি সাইট হবে। হ্যাঁ, তো আমরা এ সাইটে যখন আমরা লেটেক্স সংগ্রহ করার জন্য যখন কিংবা রস সংগ্রহ করার জন্য যখন আমরা গাছটাকে টেপিং করি, তো সেখানে দেখা যায় কি 1 বছর কিংবা 1.5 বছর লেটেক্স সংগ্রহ করার পর তখন চ্যানেলটা বসে যায়। এই যে যেমন এই গাছটার ক্ষেত্রে হয়েছে, এই যে এখানে এই গাছটা শুধুমাত্র 8 মাস টেপিং করার পরে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ 8 মাস টেপিং করার পরে গাছের চ্যানেলটা বসে গেছে। এরপর হয়েছেটা কি, এরপর দেখুন এখানে আবার নতুনভাবে এই যে এখানে, হ্যাঁ এখানে নতুনভাবে আবার এখানে ওপেন করা হয়েছে এই গাছটাকে লেটেক্স সংগ্রহ করার জন্য, অর্থাৎ কষ সংগ্রহ করার জন্য এখানে ওপেন করেছে। কিন্তু ওপেন করার পর কি দেখা গেল, শুধুমাত্র 10 থেকে 15 দিন টেপিং করার পর এই চ্যানেলটাও বসে গেছে। অ্যাকচুয়ালি এটা কেন হয়? এটা হওয়ার একটাই কারণ, আমরা যখন একটা রাবার গাছকে লেটেক্স সংগ্রহ করার জন্য যখন ওপেন করি, হ্যাঁ তখন এই যে সাইটটা ধরে নিন, এটা এ সাইট হিসাব করে যদি আমি বলি, এই সাইটটার আয়ু হলো 5 বছর। অর্থাৎ এখানে এসে যদি চ্যানেলটা শুকিয়ে যায় কিংবা চ্যানেলটা বসে যায়, তাহলে তখন আমাদের কাজ হবে এই যে ধরুন এখানে 1 বছর কাটা গেল, এরপর 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, হ্যাঁ এমন হিসাব করে ধরুন এটা 1 বছর কাটার পর গাছটার চ্যানেল বসে গেছে। এখন আমাদের কাজ হলো আর বাকি 4 বছরের জন্য গাছটাকে রেস্ট দিয়ে দিতে হবে। তো আমরা সেটা না করে কি করছি, আরেকটা সাইটে গিয়ে আমরা আবার এখানে চ্যানেল বসিয়ে দিচ্ছি, হ্যাঁ গাছটাকে ওপেন করে দিচ্ছি। এই যে এখানে এই যে ওপেন করে দেওয়া হয়েছে, যার ফলে হয়েছেটা কি, চ্যানেলটা আবার বসে গেছে। এখন কি গেল, এদিকটাও গেল এদিকটাও গেল। তার মানে এখানে যদি 4 বছর গাছটাকে রেস্ট দিতে হতো কিংবা 4 বছর যদি গাছটাকে বিশ্রাম দেওয়া যেত, সেই ক্ষেত্রে এখান দিয়ে আবার 4 বছর পর ওপেন করা যেত। এখন হয়েছেটা কি, এখানে কোনো রেস্ট দেওয়া হয়নি, সাথে সাথে এখানে ওপেন করে দেওয়া হয়েছে, যার ফলে এখানে 4 বছর জমা হয়ে আছে, এখানে আবার 5 বছর জমা হয়ে আছে। এই গাছটা থেকে লেটেক্স সংগ্রহ করার জন্য আমাদের ন্যূনতম 7 থেকে 8 বছর সময় নেবে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলি যদি আমরা বিবেচনা করে গাছ থেকে লেটেক্স সংগ্রহ করি, সেক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে, গাছগুলি দীর্ঘায়ু হবে। এবং এইভাবে যদি আমরা সব সময় এই বিষয়টাকে মাথায় না রেখে যদি শুধু এখানে চ্যানেলটা বসে গেল আবার এখানে খুলে দিলাম, এখানে বসে গেল এখানে খুলে দিলাম, এমন করতে করতে হ্যাঁ 1-2 বছরের মধ্যে গাছটা সম্পূর্ণভাবে লেটেক্স দেওয়া বন্ধ করে দেবে। হ্যাঁ, আমরা এই রাবার গাছের কাছে আর আসতে পারবো না অন্তত 10-12 বছর। ঠিক আছে বন্ধুরা, তাই আমাদের যখনই চ্যানেল রাবার গাছের চ্যানেল বসে যাবে, তখন আমাদের উচিত যেখানে বসে গেছে এর নিম্ন অংশে যত বছর কালেকশন করার কথা অত বছর গাছটাকে রেস্ট দিতে হবে। না হলে কিন্তু গাছটা সম্পূর্ণভাবে মানে অর্থাৎ দোনো সাইড লেটেক্স শুকিয়ে যাবে এবং আমাদের মানে উন্নয়নমুখী হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না, এবং একটা সময়ে সমস্ত রাবার গাছগুলি এভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ এরকম সাথে থাকার জন্য।